আমিও তো খুব ভয়ে আছি যে প্রথম আমি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করছি যে আসলেই কি শিল্পীরা আমাকে ভোট দিচ্ছে কি দেয় নাই। তবে আমার মন বলে আমি মানে বিজয়ী হইতে পারি, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই চলচ্চিত্রে যতগুলো নির্বাচন আমি দেখেছি সবচাইতে সুন্দর সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হলো 2026-28। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি, ধরেন আমি আরমান মুক্তি প্যানেলের দপ্তর প্রচার সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমি যদি হেরে যাই তাও আমি হাসতে হাসতে যাব, জিতে যাই তাও আমি হাসতে হাসতে যাব। এবং আমি শুধু আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আমি একটি কথা বলতে চাই, নির্বাচনের ভাষা, নির্বাচনের ব্যবহার, নির্বাচনের আচরণ কি হওয়া উচিত, এটা যেন আজকের রেজাল্টের পরে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রেজাল্টের পরে পুরো দেশবাসী জানে। আমি হেরে গেলে আমি যিনি জিতবে তার মালা পরিয়ে আমরা চলে যাব। আল্লাহর হস্তে আমাদের নির্বাচন নিয়ে কোনো কাদা ছড়াছড়ি যেন না হয়, এবং কেউ যদি করতে চায় তাকে বলবো যে ভাই এটা শিল্পীদের সংগঠন, এখানে শিল্পীদের নির্বাচন হয়েছে, এখানে আপনারা কাদা ছোড়াছড়ির কোনো ইয়া করবেন না। হেরে গেলে ফুলের মালা দিয়ে চলে যাব, আবার 2 বছর ট্রাই করব, সামনের বছর আবার নির্বাচন করব। আমার ব্যবহার যদি ভালো থাকে, শিল্পীদের সাথে আমার যদি কানেকশন ভালো থাকে, আমি যদি শিল্পীদের মনে জায়গা করতে পারি, তাহলে সামনের বছর নির্বাচন করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে তখন আমি পাশ করব। কিন্তু আমি যদি হেরে যাই, আমার মধ্যে যেন এরকম ক্ষোভ না থাকে শিল্পীরা আমাকে কেন ভোট দিল না, এই অভিমান থেকে শিল্পীদের উপরে যেন আমরা আক্রোশ না হই। শিল্পীরা ওনারা বিবেচক, ওনারা বিবেচনা করে অবশ্যই তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। আমিও তো খুব ভয়ে আছি যে প্রথম আমি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করছি যে আসলেই কি শিল্পীরা আমাকে ভোট দিচ্ছে কি দেয় নাই। তবে আমার মন বলে আমি মানে বিজয়ী হইতে পারি, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। বিপুল ভোটই তো 400+। এখানে যদি ধরেন 1 ভোটে বিজয়ী হই, এটাও তো আলহামদুলিল্লাহ, হেরে গেলেও আলহামদুলিল্লাহ। আমি সবসময় একটি কথা বলি, আমরা আলহামদুলিল্লাহর মধ্যে যদি থাকি তাহলে এর চাইতে শান্তি পৃথিবীতে আর কোনো কিছু নাই। আমার যে প্রতিদ্বন্দ্বী উনি দাঁড়িয়েছেন, উনি কিন্তু পরপর 4 বার দাঁড়িয়েছেন, 4 বারই পাশ করছেন। উনি একজন শক্ত মজবুত ক্যান্ডিডেট, উনি সহজে শিল্পী সমিতিতে মানে ফেল করে না, সবসময় পাশ করে। তাহলে আমাকে এরকম একটা শক্ত ক্যান্ডিডেটের সাথে যখন আমাকে দাঁড় করাইতে দিচ্ছে, তখন আমি বলছি আমার ভিতর যদি সততা থাকে, আমার যদি আদর্শ থাকে এবং শিল্পীদের সাথে যদি আমার কানেকশন থাকে, তাহলে আমি ওনার কাছ থেকে জয় ছিনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমার মধ্যে ছিল। পরে আমার ক্যাবিনেটের যারা ছিল ওরা বলছে যে না রাসেল ভাই, আপনার সাহস আছে, আপনি পারবেন। এখন রেজাল্টের অপেক্ষায়, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। না আমি তো নির্বাচন করছি নতুন, কিন্তু শিল্পী সমিতিতে তো আমি নতুন না। শিল্পী সমিতি নির্বাচন কিভাবে হয়, আমি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবার শুনেন, সবসময় একটা কথা বলি, সবসময় নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, যে নতুন ওর একটা সুযোগ দেই, দেখা যায় না ও কি করে। ভালো করলে সে শিল্পী সমিতিতে থাকবে, খারাপ করলে সে ঝরে যাবে।